আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। হেফাজত ইসলামের নির্বাহী কমিটির সদস্য মাওলানা সোহেল চৌধুরীর মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামের রাউজানে সড়ক অবরোধ 4 ঘণ্টা পর তুলে নেওয়া হয়েছে। সকাল 8টার দিকে হাটহাজারী ও রাউজান এলাকায় সড়ক অবরোধ করে সংগঠনটির নেতাকর্মীরা। এতে চট্টগ্রাম থেকে রাঙামাটি ও খাগড়াছড়িগামী সব যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় হেফাজত নেতারা অভিযোগ করেন, মঙ্গলবার বিকেলে রাউজানের গহিরা এলাকায় পরিকল্পিতভাবে মাওলানা সোহেল চৌধুরীকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। তারা দাবি করেন তিনি বিগত সরকারের সময় গুম হয়েছিলেন এবং মামলার অভিযোগের কারণে তাকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন চট্টগ্রাম রাঙামাটির সড়কে পেছন থেকে একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস ও তার মোটরসাইকেলে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা বাসের চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ভাঙাচোরা আর বড় বড় খানাখন্দে পরিত্যক্ত রাস্তায় পরিণত হয়েছে রাজধানীর ব্যস্ত এলাকা মাদারটেক বাসাবো সড়ক। এলাকাবাসীর কাছে অসহনীয় হয়ে পড়েছে যানজট, প্রায় ঘটছে দুর্ঘটনা। 1 বছর ধরে সড়কটির বেহাল দশা হলেও অনেকটা নির্বিকার সিটি কর্পোরেশন। এতে চরম দুর্ভোগে ওই এলাকার কয়েক লাখ মানুষ। আশিকেম রাসেলের ক্যামেরায় আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল। দেখে মনে হতে পারে ধান লাগানোর জন্য পানি আটকে রাখা হয়েছে, কিন্তু না, এটি রাজধানীর মাদারটেক বাসাবো সড়ক। বৃষ্টি হলেই বড় বড় গর্তে পানি জমে এমন অবস্থা তৈরি হয়। এমন ভাঙ্গা রাস্তা দেখে রাজধানীর সড়ক বলে ভুল করতে পারেন কোনো বিদেশি। মনে হতে পারে সড়কটির কোনো কর্তৃপক্ষ নেই, অথবা এলাকাবাসীর শাস্তি হিসেবে এমন অবস্থায় রাখা হয়েছে। দক্ষিণ বনশ্রী, মাদারটেক, নন্দীপাড়া, খিলগাঁও, বাসাবো এলাকার অন্যতম প্রধান সড়ক এটি। প্রতিদিন কয়েক লাখ মানুষ ও যানবাহন চলাচল করে এই পথে। 1 বছর ধরে সড়কটি ভাঙতে ভাঙতে পরিত্যক্ত অবস্থায় পরিণত হয়েছে। ঘর থেকে বের হলেই ভোগান্তিতে পড়তে হচ্ছে বাসিন্দাদের। প্রতিদিন অনেক ভোগান্তি হয়। সকাল স্কুলে যাওয়ার সময় নিয়ে যেতে কষ্ট হয়, অনেক কষ্ট। এগুলো সব ব্যর্থ গেছে। ছোট থেকে বড় হয়েছে, কিন্তু কখনো এই ঢাকার এই পূর্বাঞ্চলের এত বেহাল অবস্থা কখনো দেখি নাই। দীর্ঘ প্রায় 1 বছরের মতো মানে এই রাস্তার অবস্থা খারাপ, এই রাস্তা কোনো ঠিক হচ্ছে না, এবং আমরা বুঝি না আসলে এই এলাকায় কোনো মা বাপ নাই কিনা। সরকার থাকলে সরকার তো এটির দিকে চায় না, জনগণের দিকে চায়, জনগণের দিকে তো চায় না। সবচেয়ে বেশি ভোগান্তিতে স্কুলগামী শিশু, গর্ভবতী মহিলা ও বয়স্ক ব্যক্তিরা। হাঁটার ফুটপাত নেই, রিক্সা, অটো বা গাড়িতে সহ্য করতে হচ্ছে ঝাঁকুনি। মরার উপর খাড়ার ঘা হিসেবে শুরু হয়েছে বিদ্যুৎ বিভাগের খোঁড়াখড়ি। আবার কোথাও ড্রেন তৈরির কাজ। এতে দুর্ভোগ পৌঁছেছে চরমে। আমি যে অসুস্থ, আমি যে অটো দিয়ে যাব, এটা রিস্কটা কে দিব? অটো একদিকে পড়ে যায়। দেশে সরকার আছে, তাহলে কেউ আছে যে কিছু কথা বলবো। বিষয় যাইতে 2 ঘন্টা 3 ঘন্টা সময় যায়। আমাদের ব্যবসা বাণিজ্য খুবই মন্দা এই রাস্তা করার জন্য। সিটি কর্পোরেশন নামে আছে, কিন্তু সিটি কর্পোরেশনের মধ্যে কাজ কোনো নাই। পাশে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আঞ্চলিক অফিস। এত দুর্ভোগের পরও তারা দাবি করছে কোনো গাফিলতি নেই তাদের। মানুষের যাতে ভোগান্তি কমে যায়, এই জন্য খুব দ্রুত পসিবল করার জন্য যে কাজগুলো করা দরকার করে দেব। আর একবার এটা শেষ হতে আমার মনে হয় যাতে আরো মাস লাগবে। শুধু এটি নয়, রাজধানীর বহু সড়কে এমন গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। গত বছর সরকার পরিবর্তন হলেও সিটি কর্পোরেশন আছে, সেটা পরিচালনা করবার কর্তৃপক্ষও আছে। আবার নিয়মিত ট্যাক্স পরিশোধ করছেন নগরবাসী। প্রশ্ন উঠেছে, সেই টাকা যাচ্ছে কোথায়? জনগণের টাকায় জনভোগান্তি দূর করতে সিটি কর্পোরেশন দ্রুত ব্যবস্থা নেবে, এমনটাই দাবি ভুক্তভোগীদের। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, মাদারটেক, ঢাকা।
আন্তর্জাতিক গাজায় ফিলিস্তিনিদের জন্য ত্রাণ নিয়ে যাওয়া ফ্রিডম ফ্লোটিরা কোয়ালিশনের আরও 3টি জাহাজ আটকে দিয়েছে দখলদার ইসরায়েল। ভোরে ভূমধ্য সাগরের গাজা উপকূলের কাছাকাছি পৌঁছলে সমুদ্র ফ্লোটিরার নৌবহরের গাজা সানবার্ডস, আলা আল নাসার ও আনাস আল শরীফ নামে 3টি জাহাজে হামলা চালিয়ে মানবাধিকার কর্মীদের আটক করে ইসরায়েলি নৌবাহিনী। এদিকে সমুদ্র ফ্লোটিরার নৌবহরে থাকা কনসান্স জাহাজ থেকে বাংলাদেশে আলোকচিত্রী শহীদুল আলমকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি নৌ কমান্ডাররা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ভিডিও বার্তায় শহীদুল আলম জানান তাকে অপহরণ করা হয়েছে। তার সকল কমরেড ও বন্ধুদের কাছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান বাংলাদেশের এই মানবাধিকার কর্মী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।